যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাবে সরাসরি পাল্টা হুঁশিয়ারি দিলেন ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ইরানের উপর হামলা চেষ্টা হলে দখলকৃত ভূখণ্ডসহ এই অঞ্চলের যুক্তরাষ্ট্রের সব সামরিক ঘাঁটি, স্থাপনা ও জাহাজ আমাদের জন্য বৈধ লক্ষ্যবস্তু হবে। রোববার তেহরানে সংসদের অধিবেশনে দেওয়া বক্তব্যে গালিবাফ বলেন, ইরানের বিরুদ্ধে কোনো ধরনের ভুল হিসাব করলে তার পরিণতি হবে ভয়াবহ। তিনি জানান, কেবল হামলার পর প্রতিক্রিয়া নয়, হুমকির সুস্পষ্ট ইঙ্গিত পেলেই ব্যবস্থা নেবে তেহরান। এদিকে দেশটির অভ্যন্তরে চলমান বিক্ষোভ নিয়েও কঠোর অবস্থানের কথা জানিয়েছেন ইরানের সংসদ স্পিকার। তার দাবি, কিছু বিক্ষোভকারী বিদেশি শক্তির মদদে কাজ করছে। যারা বিদেশি স্বার্থে কাজ করছে তাদের সঙ্গে আমরা কঠোর ও সহিংসভাবে মোকাবেলা করব। গ্রেপ্তার ও অস্ত্রধারীদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে। গত ডিসেম্বরের শেষ দিকে তেহরানে শুরু হওয়া বিক্ষোভ ছড়িয়ে পড়ে ইরানের বিভিন্ন শহরে। অর্থনৈতিক সংকট, মুদ্রার অবমূল্যায়ন এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে সাধারণ মানুষের ক্ষোভ থেকেই এই আন্দোলন শুরু হয়। ইরানি কর্মকর্তারা বলছেন, বিক্ষোভকারীদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার চেষ্টা চলছে। তবে একই সঙ্গে তারা অভিযোগ করছেন, যুক্তরাষ্ট্রসহ বিদেশি শক্তি এই অস্থিরতাকে উস্কে দিচ্ছে। এরই মধ্যে 2 জানুয়ারি ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান যদি বিক্ষোভকারীদের উপর গুলি চালায় তবে যুক্তরাষ্ট্র তাদের পাশে দাঁড়াবে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা বাড়ছে। কূটনৈতিক সমাধান নাকি সামরিক উত্তেজনা, কোন পথে এগোবে ওয়াশিংটন ও তেহরান, সেটাই এখন বিশ্ব রাজনীতির বড় প্রশ্ন। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।